চিকিৎসার জন্য আপনারা মায়ের চোখের পানি কখনো কখনো ভাষার চেয়েও শক্তিশালী। ছেলেকে বাঁচাতে মানুষের কাছে সাহায্য চাইতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন অসহায় মা। আমার ছেলে বাবা, ছেলের ক্যান্সার আছে, আমার ছেলের কোনো সয় সম্পত্তি নাই, যেটুকু আসলো সেটুকু আমার বাচ্চা বিক্রি করে আমরা চিকিৎসা করেছি বাবা, আর পারিচ্ছি না। আমার বাচ্চার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন বাবা। আমার বাবা আচ্ছা মেলা থেরাপি দেওয়া লাগবে, 5টা থেরাপি দেওয়া লাগবে, কিন্তু আমাকে কোনো সমর্থন নেই। আপনারা সহযোগিতা করলে আমার বাচ্চা কাউরে বাঁচাতে পারবো বাবা। আপনারা সবাই সহযোগিতা করেন। চিকিৎসার আশায় সমাজসেবা অফিসে গিয়েও মেলেনি কোনো সহায়তা। আশ্বাস মিললেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে এই পরিবারকে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরাগোহেল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। একটি কেমোথেরাপির জন্য যেখানে প্রয়োজন হাজার হাজার টাকা, সেখানে এই পরিবারের নিত্যদিনের খাবার জোটানোই যেন এক বড় চ্যালেঞ্জ। একটা টিউমার ধরা পড়ে, সেখানে অপারেশন করার পরে বায়োপসি রিপোর্টের পর তাতে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরার পরে আমরা ক্যান্সার হাসপাতালে ডাক্তার যোগাযোগ করতে বলে, তাদের সাথে যোগাযোগ করে কেমোথেরাপি দেই। কেমোথেরাপি প্রথমে 6টা দিই, দেওয়ার পরে আমি বছর 2 ভালো ছিলাম। তারপরে বছর 1.5-2 পরে আবার অসুস্থ হই। গাড়ি গুড়ি সব বিক্রি করে যেটুকু আসলো সব কিছু বিক্রি করছি। করার পরে আমার কাছে এখন আর কিচ্ছু নেই। এখন থেরাপি দিচ্ছি, তার দাম হচ্ছে 60,000 টাকার মতো লাগবে। 60 থেকে 70,000 টাকা খরচা হবে। আপনাদের কাছে আবেদন, আপনারা যেটুকু পারবেন আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। রাজনৈতিক নেতা বা সমাজসেবকদের কাছ থেকে সহায়তা না পেয়ে হতাশ পরিবারটি। সিরাজুলের বড় ভাই আব্দুল হাকিম বলেন, গ্রামের মানুষ যা দিয়েছে সেই টাকাতেই এখন চলছে চিকিৎসা। আমার ছোট ভাই সিরাজুল ইসলাম, সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারখানায় দিয়ে যাওয়ার পর সে পরীক্ষা নিরীক্ষা করে তার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরার পর তাকে অপারেশন করা হয়েছে। করার পর ওর নিজস্ব টাকা পয়সা সব শেষ হওয়ার পর গ্রামের মধ্যে থেকে বহুত কিছু টাকা পয়সা তুলে তার চিকিৎসা বাবদ অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। যাওয়ার পর এখন বর্তমানে সিরাজুল খুব অসহায়, ওরা কিছুই নেই। অনেক বড় বড় নেতা কর্মীদের কাছ থেকে অনেক সাহায্য চেয়েছি, কেউ কোনো সাহায্য দেয়নি। তাই আপনাদের কাছে দোয়া চাই। তাই আপনাদের কাছে আশা করি আমার ছোট ভাইয়ের পাশে থেকে আপনারা কিছু সহযোগিতা করেন। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সমাজসেবকরা। 2বার সমাজসেবা অফিসে আবেদন করেও পাননি সরকারি সহায়তা। আমি মেহেদি হাসান রুবেল, আমার বাড়ি এই গ্রামে। সিরাজুল আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, খুব একটা ভালো ছেলে। ছেলেটা তো অটো চালায় দিন যাপন করতো, আগে খুব ভালো ছিল। তো হুট করে শুনলাম যে ওনার ক্যান্সার ধরা পড়ছে। তো একবার আমরা সবাই মিলে চিকিৎসাপত্র সবাই মিলে ধরে ট্রিটমেন্ট করা হলো, ভালো হয়ে গেছিলো। তো আবার কিছুদিন আগে আবার কি ক্যান্সার ধরা পড়ছে। আবার ধরা পড়ার পরে ছেলেটা তো সয় সম্পদ নাই, কোনো কিছুই নাই। তখন সর্বশেষ তাকে সমাজসেবাতে একটা তো তারা আবেদন করছিল, সেখানেও তারা কোনো সেবা পায়নি। তারপর সর্বশেষ টাকা পয়সা খরচ করে আবার করলো, সেখানেও যে তারা এখন পর্যন্ত কোনো সুফল আর পায়নি। তো এখন একটা ব্যক্তি তার ক্যান্সার, সে একটা মরণাপন্ন অবস্থায়, সেখানে যদি সরকারি যদি এরকম একটা অব্যবস্থাপনা হয়, তাহলে মানুষের ঠাঁইটা কোথায়? তো তার কোনো সম্পদ নাই। এই বাড়িটা ওনার মানে মায়ের নামে 2 শতক জায়গা আছে, এটারও দাম দা চলতেছে। এটাও বিক্রি করে সর্বশেষ ওরা চিকিৎসা আর কি চালাবে। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি যারা থাকেন, যদি কেউ যদি একটু দয়া মায়া হয় এই ছেলেটার উপরে, তো দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন। ছেলেটার 2টা বাচ্চা আছে, ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, তার একটা মা আছে। আপনারা যদি একটু দয়া ধর্ম করেন, যদি একটু ভালোবাসা দেখান, তাহলে হয়তো বা একটা পরিবার আবার বাঁচতে পারে। মানুষের জন্য মানুষ, এই মানবিকতাই আজ সবচেয়ে বড় প্রয়োজন।
একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুক সমাজের বিত্তবানরা, এটাই সবার চাওয়া। নাজমুল হাসান আনান, স্পটলাইট, বগুড়া।